ইলিয়াস হোসেনের একটা প্রতিবেদন আর পেপারে দেখলাম যে ডেইলি স্টার এবং প্রথম আলো ওরা কিভাবে জঙ্গি নাটক করতো এইগুলো নিউজটা পড়তে যা দেখলাম যে এর হুবহু এটা তো আমার কেস, যে ওরা যেগুলো করতো আমার সাথে তো এটা হয়েছিল। প্রথম আলো ডেইলি স্টার সম্পর্কে যেটা একটা কাহিনী দেখে দেখলাম যে এটার আমি প্রত্যক্ষভাবে আমার সাথে এই ঘটনা ঘটেছে, আমাকে তালিকাভুক্ত করা হয়েছিল এবং আমাকে সেরকম যদি আমি সতর্ক না থাকতাম তাহলে হয়তো আমাকে হত্যা করা হতো। জি, ধন্যবাদ। আপনি প্রথম আলো এবং ডেইলি স্টারের কথা উল্লেখ করেছেন। আপনি কি আরেকটু ডিটেলস আমাদেরকে বলতে পারবেন যে আপনার কি মনে হয় প্রথম আলো ডেইলি স্টারের ভূমিকা কি থাকতে পারে, যে আপনাকে ক্রস ফায়ারে দেওয়ার পরিকল্পনা করা, জঙ্গি হিসেবে উপস্থাপন করা? প্রথম আলো ডেইলি স্টারের সাথে আপনার ব্যক্তিগতভাবে কোনো বিরোধ ছিল, না কি ভূমিকা ওদের থাকতে পারে? না, এটা তো আসলে ওই পত্রিকা তো ওরা আমাকে হয়তো কেউ চেনেও না, কিন্তু তাদের যে কনসেপ্ট সেটা হলো যে কিছু মানুষকে লিস্ট ডাউন করে তাদেরকে এই জঙ্গি নাটকের মাধ্যমে জঙ্গি সাজানো এবং তাকে এলিমিনেট করা, এই হলো তাদের কনসেপ্ট। এবং যেটা আমি আগেও জানতাম এবং পরবর্তীতে এখন তো এক্সপোজ হলো যে হ্যাঁ আসলেও এরা এই কাজগুলো করতো। তো এই যে কাজগুলো করা হতো এগুলোর সাথে তো প্রথম আলো ডেইলি স্টার না, এর জন্য তো এর পিছনে তো আমাদের প্রতিবেশী একটা দেশ তারা ওতপ্রোতভাবে জড়িত। এবং আমি যখন গোয়েন্দায় কাজ করতাম তখন থেকে শুরু করে আমার যেহেতু সেনাবাহিনীতে চাকরির প্রথম থেকেই আমাদের তো একাডেমিতেই শেখানো হয় যে আমার শত্রু দেশ কোনটা আর আমার বন্ধু দেশ কোনটা, বা শত্রুদের সাথে কি করতে হবে, কিভাবে যুদ্ধ করতে হবে, এগুলোই তো আমাদের শেখানো হয়। কিন্তু আমি যেহেতু পার্বত্য চট্টগ্রামের প্রথমে চাকরি করতে গিয়েছি ওইখানে যে আমার এই একাডেমিক এই থিওরিটিক্যাল নলেজটা কিন্তু স্পষ্ট হলো যে হ্যাঁ আসলে শত্রু দেশ বলতে একটা যা জানতাম আমরা, এটা আসার মানে আকার ইঙ্গিতে যা বলা হতো, দেশের নাম তো হুবহু শেখার বলা হতো না, কিন্তু এখানে এসে দেখলাম যে আসলে এই দেশটি আমাদের শত্রু দেশ। তো এই শত্রু দেশের যে সমস্ত মেকানিজম তারা কারো না কারো মাধ্যমেই তো এটা বাস্তবায়ন করে। তো যেটা সিকিমের ক্ষেত্রে হয়েছে, যেটা হায়দ্রাবাদের ক্ষেত্রে হয়েছে, অনেক জায়গায় ভারতীয় গোয়েন্দা সংস্থার যে সমস্ত মাস্টার প্ল্যান সেটা তারা যেভাবে বাস্তবায়ন যেসব দেশে করেছে, নেপালে যেরকম কিং ফ্যামিলিকে এলিমিনেট করে দিয়েছে। তো এইভাবে বাংলাদেশে যারা ভারত বিরোধী বলে সন্দেহজনক মনে হবে তাদের এলিমিনেট করার জন্যে এই একটা, শুধু তাদের কথাই বলবো কেন, এর সাথে তো আরও আমাদের বুদ্ধিজীবী গোষ্ঠী, আমাদের অনেক রকমের পলিটিশিয়ানরা, দেন দি বিজনেসম্যান, অনেক কমিউনিটি এর সাথে জড়িত, শিল্প সাহিত্যের সাথে যারা তারাও জড়িত এবং সামগ্রিকভাবেই তো এইগুলো করা হয়েছে। তো সেই জন্যই আমি পত্রিকার কথা বলছি এই জন্যই, কারণ এই পত্রিকার সম্পর্কে যেটা লেখা পড়লাম আমি এবং ইলিয়াস হোসেনের এই প্রতিবেদন দেখলাম, এইটা দেখে তখন আমার মনে হলো যে হ্যাঁ আমিও ওই রকম এই প্লটেরই একটা গিনিপিগ ছিলাম, যেটা আমার প্রতি করা হয়েছিল এবং আল্লাহ রহমানের রাহিম আমি হয়তো বেঁচে গেছি।